আমাদের পরিবেশে জীবাণু আছে না নাই? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সাথে নাকের ভেতর দিয়ে জীবাণু ঢুকছে না? আপনাদের এলাকার রাস্তাঘাট তো অনেক সুন্দর, এখানে গাড়ির পিকআপ, আমরা যে গাড়িতে এসেছি পাশেও উঠানো যায় না, একদম ধীরে ধীরে চালাইতে হয়। মোটর সাইকেলও মনে হয় 15-20-এ চালান আপনারা, তাই না? এরকমই তো হবে স্পিড। তো সেখানে হাঁচি বের হয় 100 কত মাইল, 160 মাইল বেগে। এই হাঁচি যখন আমরা দেই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই যে আমরা নিঃশ্বাস নিতে নিতে এত ধুলাবালু ময়লা আমাদের ভিতরে গেল, মানুষ যখন একবার হাঁচি দেয়, একটা হাঁচির মাধ্যমে মানুষের ভেতর থেকে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচিতে বের হয়। তাও আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না? আচ্ছা, 3000 থেকে 6000 রকমের জীবাণু আপনি যদি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে গিয়ে হাসপাতালে এই জীবাণু বের করার জন্য পয়সা খরচ করা লাগতো, তাহলে তো আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়ে যেত। এজন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, আল্লাহ হাঁচির ব্যবস্থা না করলে বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে ভিতরের ময়লা আবর্জনা সাফ করার ব্যবস্থা করা লাগতো। কিন্তু আমাদের পয়সা খরচ করা লাগে না। আল্লাহ বলেছেন কি আর পয়সা খরচ করবা তোমরা, আমি দিয়ে দিলাম হাঁচির ব্যবস্থা। 160 মাইল বেগে শুধু একটা হাঁচি মারবা, যা ঢুকেছে আমি আল্লাহ সব বের করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাবা হাঁচি দেওয়ার পরে আল্লাহ শুকরিয়া করে বলেছেন আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন তো নাকি বাঁশখালীতে হাসি দেওয়ার পরে সুবহানাল্লাহ কয়? আপনারা কি বলেন? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি বললেন? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদের বাবাকে বললেন আদম। এটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু 60 যিরা। আল্লাহ তাআলা আদমকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। এই হাদিসের শেষে বলা হয়েছে আদম সৃষ্টির পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে 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 এখনকার পর্যায়ে এসেছে। এখন আমরা 60 হাত লম্বা নয়, আদমের ছেলেরা আমরা 3.5 হাত। কয় হাত? আরো জোরে বলেন। সবাই যার যার হাতে কয় হাত? এখন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন আমাদের বাবা এত লম্বা, আমরা এত খাটো কেন? মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যখন যাবে তখন আমাদের বাবা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে সকল মানুষ জান্নাতে যাবে। হাতে কি কামড়ায়? একটু পর 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 মাইক গুতাগুতি না করলে হয় না? প্রথমে তো ঠিকঠাক ছিল, এখন তো কেমন কেমন হয়ে গেছে। তাহলে আপনারাও 60 হাত লম্বা হয়ে যাবেন। আপনারা খুশি না বেজার? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকা। আদম ওই যে ফেরেশতার দল দেখা যায় তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। আল্লাহ সালাম শিখালেন। সালাম হলো আল্লাহর একটা নাম। বলেন তো সালাম কার নাম? আমরা আল্লাহর গোলাম, এই জন্য আমরাও নাম রাখি আব্দুস সালাম, মানে সালামের বান্দা। আমরা তো সালাম হতে পারবো না, এই জন্য আমাদের নাম আব্দুস সালাম, সালামের গোলাম, সালামের বান্দা। আল্লাহ তাআলা আদম বানানোর পরে প্রথমে কি শিখাচ্ছেন দেখেন। আল্লাহ বললেন যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও, আর শোনো তারা তোমাকে কি জবাব দেয়, কারণ এটা হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি। দেখা সাক্ষাৎ হলে পরস্পর পরস্পরকে সালাম দিবে। তিনি গিয়ে সালাম দিলেন, ফেরেশতারাও সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আমাদের বাবাকে আল্লাহ সৃষ্টি করার পর প্রথমে কি শিখালেন? একটু জোরে বলেন। দেখা সাক্ষাৎ হলে আমরা কি দিব? তবে সালাম দিতে যাইয়া ফাইজলামি করে যাবে না। আমাদের দেশে অনেক মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষও শুদ্ধ সালাম জানে না। অনেক উচ্চ শিক্ষিত মানুষও শুদ্ধ সালাম, অনেকে রাজনীতি করে শুদ্ধ সালাম জানে না। সিরিয়ালও ঠিক রাখতে পারে না বক্তব্যের সময়, কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার মাঝে মাঝে মাঝখান থেকে শব্দ ডিলিট করে দেয়, কাট। দেখেন না এক খেলোয়াড় এমপি হয়ে গেছে, এখন বক্তব্য দিয়েছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বান। সিটিং ঠিকই আছে,
যারা শুদ্ধ করে সালাম দিতে পারে না তাদের উচিত আগে সালাম শিখে তারপরে রাজনীতি করা। কারণ রাজনীতির উদ্দেশ্য যদি হয় মানুষের সেবা করা, তো সালাম দিতে যাইয়া সে তো আগেই সেবা না, মানুষ মাইরা ফেলতেছে, কয় সালাম আলাইকুম। সালাম আরবি শব্দ, এখানে আলেমরা বসে আছেন। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ মৃত্যু। আসছে রাজনীতি করতে, সেবা করতে, আইসাই সালাম দেয় সালাম আলাইকুম, মানে তোরা সব মরি যা। ঠিক আছে কথা? এজন্য যারা রাজনীতি করে তাদের দরকার আগে শুদ্ধ করে সালাম শিখা। আমাকে সবাই শুদ্ধ করে একটা সালাম দেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার মনে মনে ভাবেন না হুজুর বহুত চালাক, এতগুলা সালাম একসাথে নিয়ে ফেলছে। আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আমরা এই যে আদান প্রদান, সালামের আদান প্রদান করে সালামের তালিম নিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, এখন তিনি একা একা আছেন জান্নাতের ভিতরে। একা একা কি ভালো লাগে? যারা আবিয়ে ইত্যা আছে হেরায় না বুঝে কত কষ্টে তারা আছে। আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন একটা সঙ্গেরই ব্যবস্থা করে দিই। এখন প্রথম মানুষ বানালেন, নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহ সিদ্ধান্ত নিলেন আরেকজন বানাবেন, তবে এক জাতের না, ভিন্ন জাতের, যাতে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যাতে সময়টা ভালো কাটে। এবার